এই মুহূর্তে ছুটে যাব আমি নদীর ঘাটে কাপড় ধৌত করতে। অনেক দূরের রাস্তা, আমি একা কি করে যাব? ঘরে আমার ছেলে আছে, সেই ছেলেকে আমি ডেকে নেব। বাবা ধনাই, বাবা ধনাই, আয় বাবা আয়, তাড়াতাড়ি আয়। যাচ্ছি। বাড়িতে গিয়ে বলবো মাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বাবা চল, অনেক দূরের রাস্তা বাবা, চল নদীর ঘাটে যাবো কাপড় ধৌত করতে। বাবা চল, তুই আমার সাথে চল। হ্যাঁ বাবা বল। ঠিক আছে বাবা, তুই খেলাধুলো কর, আমি তোমাদের কাপড়গুলো ধৌত করে নিই। ঠিক আছে। নাম করা ধূপানি কি বললি? দুধু খাবো। দুধু নাই, আছে নাই, আছে নাই বলছি তো, নাই তো। কই আছে কই? ওই যে হে কি বললি? নাই বলছি না। আছে নাই একটু আছে। হবে না বাবা, শোন, আমি না বুড়ি হয়ে গেছি, আমার দুধ হবে না। হবে না, হবে হবে না। একটু হবে। ঠিক আছে চল, বসে বসে খাবো। ঠিক আছে। এই আস্তে খা না, লাগছে তো। অত ইয়ে করছিস কেন? আস্তে খা, লাগছে না। তোকে তো বললাম আগে যে আমার দুধু হবে না, তাও তুই খাবি জোর জবরদস্তি। ঠিক আছে খেলাধুলো কর। নাম করা ধূপানি নামে চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো।
এত তাড়াতাড়ি তোর খিদা লেগে গেল? হ্যাঁ ঠিক আছে চল। ঠিক আছে, শুয়ে শুয়ে খাবো এবার। না, আমার ছেলে খুব আমাকে জ্বালাতন করতেছে। এই মুহূর্তে আমি আমার ছেলেকে মৃত করে দেব। নাম করা ধোপানি নামে চিন্তা মনে, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। কৈলাসে গেলে ভোলে বাবা বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নাই আমারই মতো। না, আমার কাপড় ধৌত করা হয়ে গেছে। এই মুহূর্তে আমি আমার ছেলেকে সঞ্জয় জীবিত ইধর করে আজা। দেব। সঞ্জয় সে কি দেখলাম বাবা। ঠাকুর? সঞ্জয় সিং মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। এই মুহূর্তে ছুটে যাব ওই মাসিমার কাছে, হয়তো আমার স্বামীকে সে জীবিত করে দেবে। বাবা, আমি যে কাপড় ধৌত করছি পাড়ায় পাড়ায়, যা কেউ আমাকে পয়সা দেয়নি, তাদের কাছে তুই পয়সাগুলো নিয়ে আয় বাবা। ঠিক আছে মা। হ্যাঁ যা। মাসি গো, ও মাসিমা, কে মা তুমি? আমি একে জনম দুঃখিনী নারী মা, আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না। না মা, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না মা। ও প্রাণে মাসি গো, ও দিদি আয়া দাও আমারে। ও গো বিয়ে রাতে বাসর ঘরে স্বামী খেলো না গে। আমি স্বামী বক্ষে লইয়া মাসি ভাসিলাম সাগরে। জানো মাসিমা, বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাগিনী ধ্বংসন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়া আপনার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি মা, আমি তোমার কাছে। ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। না মা, আমি তোমার স্বামীর যে প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। এই যে আমার পিতার বাগম্বর আছে, সেটা আমি ধৌত করিনি, তারপরে তোমাকে নিয়ে আমি আমার পিতার সম্মুখে যাব মা। মাসিমা দাও না, আমি ধৌত করে দিই। তুমি কি পারবে মা কাপড় ধৌত যদি করতে? বা না পারি আবার না হয় ধৌত করে নেবে। ঠিক আছে, এই নাও মা। ওরে আজো বালদা সাজরে জরা বলদের গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের আড়ি গলা সাজরে। আরে শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মরে খাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে হলদা সাজরে। আর নেতলা মাসি কাপড় কাছে খারয়ান জলে, আর
কাপড় কাচি শুধু গঙ্গার জলে মা এই না মা, চলো এবার আমায় নিয়ে। চলো মা, আসো আসো। বম বম হর হর, বম বম হর হর। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল, আকাশে অনেক বেলাও হয়েছে, কিন্তু কই এখন পর্যন্ত নেতা ফিরে আসলো না। ৩৩ কোটি দেবতাগণের বস্ত্র ধো ধো করে একমাত্র নেতা, সকল দেবতাগণ হতাশ হয়ে নেতার পথ বাঁধতে চেয়ে আছে। সত্যি সত্যি যদি নেতারা আসে তাহলে তাকে আমি অভিশাপ করতে বাধ্য হব। প্রণাম হয় পিতা আপনার চরণে। আউ শিবানে ভাবু নেতা, বলো পিতা। এত বিলম্ব হলো কেন? পিতা, আমি যে কাপড় ধুতে করছিলাম পিতা, তার জন্য অনেক দেরি হয়ে গেল পিতা। বেশ, আমার বস্ত্র দাও। পিতা, একই একই দেখতে পাচ্ছি, আজ আমার বেগম্বরে দেখছি ৩৩ কোটি দেবতার ছবি অঙ্কিত, কিন্তু নেতা পিতা আমার এই বেগম্বর কে করেছে বসালো? বিশ্বাস করে পিতা, তোমার এই বেগম্বর আমি ধৌত করেছি পিতা। আমার বেগম্বর কে করেছে বসালন? তার শঙ্খ সিঁদুর থাকবে চির উজ্জ্বল অম্ল। এ কি বলছো পিতা? হ্যাঁ। তোমার যে দেওয়া বর বিফলে গেল পিতা। কেন? সে যে এক বিধবা নারী পিতা। বিধবায় হোক আর সদেবায় হোক, আমি দেবের দেব মহাদেব, আমার বাক্য কোনোদিন অলঙ্ঘন হয়নি, আজও তা হবে না। কিন্তু নারীটিকে তুমি যদি আদেশ করে পিতা, তাকে আমি সম্মুখে নিয়ে আসবো। সেই মুহূর্তে নিয়ে এসো। এসো মা। তবে চরণে প্রণাম হয়ে দেব। আউ সীমানে ভাবো, তোমার সীমন্তের সিঁদুর হাতের শাখা যেন চির উজ্জ্বল অম্লান থাকে। আমায় কিছু না লে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কিছু না লে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। তোমার প্রেমে শহরে স্বামী করিল চুরি, তোমার প্রেমে শহরে স্বামী করিল চুরি। আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরের জলে। আমার কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। বিয়ে রাত্রি বাসর ঘরে হ্যাঁ। আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। কিন্তু দুঃখিনী, হ্যাঁ,
বলতে পারো তুমি কোত্থেকে ভাসতে ভাসতে এসেছো? আমি এসেছি চম্পলা নগর। চম্পলানগর? হ্যাঁ, চম্পলানগরের অধীশ্বর চন্দ্রপতিকে তুমি চেনো? সে হয় আমার শ্বশুর ঠাকুর। কি বলছো? সে আমার পরম ভক্ত, ভক্তর অনিষ্টি পুত্রবধ। তাহলে যে তুমি আমার নাদব। তবে শোনো দক্ষিণী, এই 33 কোটি দেবতার সামনে নেচে গিয়ে 33 কোটি দেবতাগণকে যদি মুখরতি করতে পারো, তবে তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবে। বেশ, তাই হবে। বেশ, এই মুহূর্তে আমি পদ্মাকে ডেকে তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করছি। কোথায় পদ্মাবতী? তাও জৈনি প্রণাম হই পিতা। আউ সীমানে ভাবো। ওগো পিতা, হ্যাঁ, এই দেব সবাই কেন আমাকে আনয়ন করা হয়েছে জানিতে কি পারি? আমি তোকে কেন রেখেছি তা তুই জানতে চাস? হ্যাঁ পিতা। তবে হ্যাঁ, এই অন্তকর দেব সব মাঝে দাঁড়িয়ে যাহা বলিবি সত্য বলিবি, সত্য ছাড়া মিথ্যা নাই বলিবি। পাক্ষর এই দক্ষিণীকে তুই চিনতে পারছিস? হ্যাঁ পিতা, আমি তাকে চিনতে পেরেছি। তবে কেন কেন তার স্বামীকে তুই কেড়ে নিয়েছিস? ওগো পিতা, হ্যাঁ, কেন কেড়ে নিয়েছে জানো? তুমি তো বলেছিলে অরিমা পদ্মা, তুই যদি বিশ্বমাদের বিশ্বপূজিতা হতে চাস, বিলম্ব না করে এই মুহূর্তে ছড়ে যে চম্পলা নগরী। চম্পলা নগরী রয়েছে চাঁদের সৌদাগর, তার হস্তে পুজো নিতে পারলে বিশ্বমাদের বিশ্বপূজিতা হবে। গিয়েছিলাম তোমার কথা মতো ওই চম্পলা নগরে চাঁদের হস্তে পুজো নিবার আশায়। সে চাঁদ আমায় পুজো না দিয়ে অপমান করেছে, ঘৃণার ধিক্কার দিয়েছে। সে অপমান সহ্য না করতে পেরে তার স্বামীকে আমি দংশন করেছিলাম। তাই বুঝি দক্ষিণী? দাদু, এই 33 কোটি দেবতার সামনে অঙ্গীকার করে বলো যে আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পেলে ওই দেশে গিয়ে যেমন করে হোক না কেন, ছলে বলে কায়দা কৌশলে শ্বশুর ঠাকুরের হাত দিয়ে এই দেবীর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দাও। আমি কথা দিলাম, সে করে হোক না কেন আমার শ্বশুর ঠাকুর ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ওই মাকে এই বিশ্বমায় বিশ্ব পূজিত করবে। পদ্মাবতী, পিতা, বিলম্বের নাই প্রয়োজন, অবিলম্বে করো এই দক্ষিণীর স্বামীর প্রাণদান। বেশ, তাই হবে। কোথায় নন্দী ভিন্দে? এই মুহূর্তে আমার সিদ্ধির কলকি নিয়ে এসো।